নমস্কার বন্ধুরা, রিমিস কিচেনের নতুন একটা পর্বতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করব একটি নাস্তা বা জলখাবার রেসিপি। আজকে বানাবো সম্পূর্ণ নিরামিষ ছাতুর কচুরি। কিভাবে খুব সহজে খাস্তা ও ফুলকো ফুলকো দোকানের মতো ছাতুর কচুরি বাড়িতেই বানিয়ে নিতে পারবে, সেটাই আজকে আমি শেয়ার করব। তো চলো দেখে নিই ঝটপট রেসিপিটা। আমি ছাতুর কচুরি বানানোর জন্য এখানে প্রথমেই আগে নিয়ে নেব ময়দা। এখানে আমি 2 বাটি মতন ময়দা নেব। একটা বাটির মাপে এখানে আমি 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। তো আমি 2 বাটি ময়দা নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ, আর নিয়ে নিচ্ছি হাফ চামচ মতন চিনি, আর দিয়ে দিচ্ছি এখানে প্রায় 3 টেবিল মতন, এখানে 3 টেবিল চামচ মতন আছে রিফাইন্ড অয়েল। প্রথমে আমি শুকনো অবস্থায় এগুলোকে ভালোভাবে ময়াম দিয়ে নেব ময়দাটাকে। তো হাতের সাহায্যে দলে দলে ভালো করে আমি এটাকে ময়াম দিয়ে নেব। অবশ্যই কচুরিতে ময়ামটা ভালোভাবে দিতে হবে, না হলে কিন্তু কচুরিগুলো খাস্তা তৈরি হবে না। তো দেখো হাতের সাহায্যে ভালোভাবে কচলে কচলে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে ময়ামটা হয়েছে কিনা বুঝবে কি করে। দেখো এটা আমার মাখানো হয়ে গেছে। এরপর হাতের মুঠো করলে এটা যদি এরকম ডেলা পাকিয়ে থাকে তাহলে জানবে এটা ময়ামটা পারফেক্ট হয়েছে। এরপর অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। যেমন আমরা লুচি আটা রুটি তৈরি করি সেরকমভাবে একটা ডো তৈরি করে নেব। তো আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো এটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এই কচুরিগুলো কিন্তু অবশ্যই খেতে খুবই ভালো হয়, আর দোকানের মতনই একদম খাস্তা ও ফুলকো ফুলকো তৈরি হবে। এইভাবে যদি একবার করো বাড়িতে, দেখবে তোমাদেরও কচুরি কিন্তু একদম খাস্তা তৈরি হবে। দেখো আমি এটা মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরকমভাবে কিন্তু মেখে নিতে হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে সরিয়ে রাখছি 10 মিনিটের জন্য। আর আমি এদিকে ছাতুর পুরটাকে তৈরি করে নেব। তার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার পাত্রের মধ্যে আমি এখানে নিয়ে নেব ছাতু। এখানে আমি প্রায় 3 চামচ মতন ছাতু নিয়েছি ভর্তি ভর্তি করে। তোমরা চাইলে বাড়িয়েও নিতে পারো। তো আমি এখানে ছাতু নিয়ে নিলাম 3 চামচ মতন। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আগে আমি ময়দাতেও লবণ দিয়েছি, তাই এখানে পরিমাণে কম লবণ দিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু চিনি। আর দিয়ে দিচ্ছি দেখো এখানে আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি, সেই আদাটা আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হিং। হিংটা অবশ্যই দেবে, এখানে হাফ চামচ মতন দিয়ে দিলাম হিং। আর আমি এটা ভাজা মশলা ব্যবহার করছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। এখানে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, আর ভাজা ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তো দুটো ভাজা মশলা আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো এবার সমস্তগুলো ভালো করে মিশিয়ে নেব ছাতুর সাথে। এই ভাজা মশলাগুলো দিলে কিন্তু ছাতুর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তো এই কচুরিগুলো খেতেও কিন্তু খুব ভালো হবে। একবার এইভাবে বানিয়ে দেখো, খুবই ভালো লাগে খেতে। এরপর অল্প অল্প জল দিয়ে, খুব বেশি কিন্তু জল দিয়ে ফেলবে না। এটা কিন্তু পাতলাভাবে মাখানো হবে না, এটা শুকনো শুকনোভাবেই কিন্তু এটাকে মেখে নিতে হবে। যেন হাতের মুঠো করলে একটা ছোট্ট ডেলা পাকিয়ে যায় সেরকমভাবে কিন্তু মেখে নিতে হবে। খুব নরমভাবে কিন্তু ছাতুটা মাখা যাবে না। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন তৈরি হবে। এই ছাতুটাকে কিন্তু পারফেক্টভাবে মেখে নিতে হবে। আর আমি এখানে আরও একটু তেল দিয়ে নিলাম, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা মাখানো যাবে। তো দেখো এখানে 1 চামচ মতন তেল দিয়ে নিয়েছি। এরপর হাতের সাহায্যে চেপে চেপে ছাতুগুলোকে মেখে নিচ্ছি। এমনভাবে মেখে নিতে হবে যেন হাতের মুঠো করলে দেখো এরকম যেন তৈরি হয়, তাহলে কিন্তু পুরটা ভরতে সুবিধা হবে। তো দেখো এটা আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি সরিয়ে রাখছি। আর এদিকে দেখো ময়দাটা কিন্তু পুরো সেট হয়ে গেছে। দেখে বুঝতেই পারছো ময়দাটা কি সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো আরও একবার আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। চলো এটা রেডি হয়ে গেছে।
এরপর আমি এখান থেকে কিছু লই বের করে নেবো। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়ে গেছে। এরপর আমি এখান থেকে লই বের করে নেব। এই লইগুলো ঠিক রুটির থেকে একটু সামান্য বড় লই তৈরি হবে, লুচি বা রুটির মতো নয়, আরও একটু সামান্য বড় বড় লই তৈরি করে নিতে হবে। তো আমি সমস্ত লই তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। দেখো আমি সমস্ত লইগুলোকে তৈরি করে নিয়েছি। এরপর আমি এগুলোতে পুর ভরে নেব। তার জন্য একটা লইকে আমি নিয়ে নিলাম, দিয়ে হাতের সাহায্যে এরকমভাবে গর্ত করে নিচ্ছি। একটা খোল তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। দিয়ে হাতে তালুর মধ্যে রেখে এর মধ্যে আমি এবার ছাতুর পুরটাকে ভরে দেব। ছাতুর পুরটাকে ঠিক এইভাবে ডাব করে নিয়ে এর মধ্যে আমি ভরে দিচ্ছি। এবার হাতের সাহায্যে চারিপাশ দিয়ে ময়দাটাকে ঠিক এইভাবে জড়ো করে মুড়ে দিতে হবে, আর ভালোভাবে মুড়ে নিতে হবে যাতে বেরিয়ে না যায়। আর এইভাবে চেপে চেপে হাতের সাহায্যে, আঙুলের সাহায্যে এরকম করে প্রেস করে করে যদি ছড়িয়ে দাও, তাহলে কিন্তু পুরগুলো বেরোনোর চান্সটা কম থাকবে। এই টিপসটা ফলো করো বন্ধুরা, তাহলে কিন্তু তোমাদের ছাতুর পুরটা বেরিয়ে আসবে না। যখন বেলতে যাবে তখন কিন্তু পারফেক্ট থাকবে। আবারও একটা করে দেখাচ্ছি, দেখো হাতের সাহায্যে এইভাবে একটা খোল তৈরি করে নিলাম। তারপরে ছাতুর পুরটাকে আমি এখানে ভরে দেব। যতটা পরিমাণ ছাতুর পুর আমি এটা ভরে দিচ্ছি, দেখো। দিয়ে আবারও আমি মুখটাকে বন্ধ করে দিচ্ছি। মুখটা ভালোভাবে বন্ধ করে নিতে হবে। তো বন্ধ করে নিয়ে হাতের সাহায্যে একটু চাপ দিয়ে তারপরে আঙুলের সাহায্যে প্রেস দিয়ে দিয়ে এরকম করে ছড়িয়ে দিতে হবে চারিপাশে ছাতুর পুরটাকে। তাহলে বেলার সময় সমস্যা তৈরি হবে না এবং ফেটে বেরিয়ে আসবে না। এইভাবে কিন্তু সমস্তটা বানিয়ে দেখাচ্ছি। দেখো সমস্তটা আমি রেডি করে নিয়েছি। এবার এগুলোকে আমি বেলে নেব। বেলে নেওয়ার জন্য এখানে দেখো আমি চাকির মধ্যে নিয়ে নিচ্ছি, অল্প একটু ময়দা ছড়িয়ে নিলাম। দিয়ে এরপর আমি এখানে একটা লইকে নিয়ে নিয়েছি, দিয়ে তারপরে এবার বেলে নেব। ওপরেও একটু ময়দা দিয়ে নিলাম, দিয়ে এবার হাতের সাহায্যে আস্তে আস্তে আমি এটাকে বেলে নেব। লুচির থেকে একটু বড় সাইজের হবে, কিন্তু পাতলা হবে না, একটু মোটা রাখতে হবে, সেইভাবে কিন্তু বেলে নিতে হবে। কচুরিগুলো একটু মোটা হয় সামান্য, খুব বেশি মোটা নয়। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো একটা আমার বেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কোনো দিক দিয়ে কিন্তু বেরিয়ে আসেনি। আমি যে পদ্ধতিতে করলাম ওইভাবে করলে কিন্তু বেরিয়ে আসবে না। দেখো এটা কিন্তু খুব পাতলা হয়নি, দেখতেই পাচ্ছ। ঠিক এইভাবে কিন্তু বেলে নিতে হবে। এরপর আমি আরও একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু দেখো আমি আরেকটু ময়দা ছড়িয়ে নিলাম, দিয়ে একটা লইকে নিয়ে এর মধ্যে দিয়ে এরপর ওপরেও একটু দিয়ে নিলাম, দিয়ে ভালো করে এবার বেলে নেব। আমি এই সাইজেই তৈরি করলাম, তোমরা চাইলে ছোট করে নিতে পারো, কিন্তু এই সাইজটাই হচ্ছে পারফেক্ট সাইজ। দেখো এটাও আমি বেলে নিয়েছি। এরপর আমি সমস্তগুলো ভেজে নেব। তো দেখো এগুলোকে আমি রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এরপর আমি ভেজে নেব। তার জন্য আমি কিন্তু গ্যাসে আগে থেকেই তেল চাপিয়ে দিয়েছিলাম, তেলটা আমি গরম করে নিয়েছি। এরপর আমি একে একে ভেজে নেব। দেখো কত সুন্দরভাবে ভেজে নিচ্ছি, দেখে নাও। এই তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ঠিক ঝাড়নাতে করে একটু প্রেস করে দিয়ে তারপরে ওপর দিকে তেলটা যদি এরকম করে ছিটিয়ে দাও, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এইভাবে করলে কিন্তু খুব কচুরিগুলো ফুলকো ফুলকো তৈরি হবে। প্রত্যেকটা কচুরি কিন্তু ভালোভাবে পারফেক্টভাবে ফুলে উঠবে, আর খাস্তাও তৈরি হবে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, একদম তেলের মধ্যে ভেসে উঠেছে। আমার একটা হয়ে গেল, আমি একটাকে তুলে নিচ্ছি। কতটা ফুলেছে দেখেই বুঝতে পারছো। আবারও একটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখো দেখো এভাবে কিন্তু ঝাড়নার সাহায্যে প্রেস দিয়ে তারপরে পাশ থেকে তেলটাকে যদি এইভাবে হিচে দাও, তাহলে কিন্তু খুব পারফেক্টভাবে চারিপাশ দিয়ে কিন্তু ফুলে উঠবে। তো দেখো এটাও আমি তৈরি করে নিলাম, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ফুলে উঠছে। দেখো কত সুন্দর হয়েছে, দেখে নাও। আর দেখতেও লোভনীয় তৈরি হয়েছে। চারিপাশ কিন্তু একদম ফুলে উঠেছে, আর পুরো ফুলকো ফুলকো কচুরি আমার তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু একটার পর একটা আমি তৈরি করে নিয়েছি। প্রত্যেকটা কচুরি কিন্তু আমার ফুলে উঠেছে এবং এরকম ফুলকো ফুলকো কচুরি আমি তৈরি করে নিয়েছি। এই পদ্ধতিতে করলে তোমাদেরও কচুরিগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো তৈরি হবে
প্রত্যেকটা কচুরি কিন্তু একদম পারফেক্টভাবে ফুলে উঠবে।